हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के नतून एक भिडियोते तोमादेर सबाइके जानाई वेलकाम। तो काली पुजोर द्वितीय दिन आमरा ठाकुर देखते बेरिয়েছি। ठाकुर देखते गिये प्रथमेई गेছি आमरा रेलमाठ। तो एखाने जेहेतु बड़ो मा हय ताई जन्य समस्त रास्ता बंद थाके, तो आमरा साबওয়ে दिये गेছি रेलमाठे। तो এই ফার্স্ট টাইম একটা চোখের সামনে থেকে এত বড় একটা রাইড দেখলাম, মানে দেখতেই বুকের ভেতরটা কেঁপে যাচ্ছিল। জানি না, এই যে দেখো পুরো নিচের দিকে মাথা, মানে দেখতেই বুকের ভেতরটা কেঁপে যাচ্ছিল। তোমরা একটু দেখো, তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। যারা বসে রয়েছে জানি না তাদের কত বড় বুকের পাটা যে তারা এত সুন্দরভাবে এনজয় করছে, অথচ যারা কিন্তু চেপেছে তারা কিন্তু সবাই এনজয় করছে। মানে কেউ ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, বাট কেউ সেভাবে ভয়ে আড়ষ্ট হয়ে যায়নি। যা দেখে বুঝলাম যে সবাই ওটা কিন্তু এনজয় করছে। যাই হোক, এই সমস্ত ভয়ানক জিনিসগুলো দেখলে আমার ভীষণ বুকের ভেতরটা কেঁপে ওঠে। তো এবারে আমরা প্যান্ডেলে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের রেলমাঠের প্যান্ডেল, ভীষণ সুন্দর করেছিল। শুধুমাত্র বাঁশের সুন্দর একটা মোড়ক দিয়ে মুড়িয়ে, রূপলি মোড়কগুলো হয় তাই দিয়ে মোড়ক মুড়িয়ে দেখো সুন্দর প্যান্ডেলটাকে করেছে, এবং সম্পূর্ণটা লাইট দিয়ে ভীষণ সুন্দর লাইটের কাজ রয়েছে। তো প্যান্ডেলের ভেতরে প্রতিমার মূর্তিটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে কিন্তু প্যান্ডেলটাও ভীষণ অপূর্ব হয়েছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর, মায়ের মুখটা দেখো ভীষণ মিষ্টি। তো এরপরে আমরা যাব বেরিয়ে, যেখানে দেখো খুব সুন্দর লাইটিং আর ডিজে গান হচ্ছে, আর এত সুন্দর লাইটের মধ্যে ভীষণ সুন্দর লাগলো রাস্তা দিয়ে যেতে। এটা আমাদের বর্ধমানেও করেছিল প্যান্ডেলটা, সাউথের একটা প্যান্ডেল, তো মন্দির, কিন্তু এটাতে ঢুকিনি, ভীষণ লাইন ছিল তার জন্য। তারপরে আমরা চলে গেছি যেটা নৈহাটির ফার্স্ট হয়েছে, তো সেখানে গেছি। এটা দেখো খুব সুন্দর একটা ড্রাগনের মুখ করা রয়েছে, ভেতরটা ভীষণ সুন্দর করা রয়েছে। এখানে কিন্তু প্রতিমাকে 80 কেজি সোনার গয়না পরানো হয়েছে, তো সেটাই বিশেষ আকর্ষণ। আর এছাড়া প্যান্ডেলটা কিন্তু দেখো মনে যেন টাইলস দিয়ে পুরো ইয়েটাকে করা হয়েছে, ভেতরের ডিজাইনটাকে পুরো মার্বেল টাইলসের ওপরে। আর এখানে ঠাকুরের প্রতিমাটাকে তোমাদের দেখিয়ে নেব। দেখো এখানে কিন্তু সমস্ত অরিজিনাল সোনার গয়না দিয়ে কিন্তু সাজানো হয়েছে প্রতিমাকে। এরপরে তার পাশেই আছে যে ক্লাব, সেই ক্লাবের পুজোটা দেখো ভীষণ সুন্দর হয় এখানেও প্যান্ডেলটা। এখানে কিন্তু প্রথমে ঢুকতেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে দাঁড় করানো হয়েছে। আর এখানে ছিল সম্পূর্ণটা কাচের, ছোট ছোট কাচের টুকরো দিয়ে কিন্তু পুরো দেখো কভার করা হয়েছে। গণেশটা এদিকে রয়েছে, কার্তিক, তো এইভাবে চারজনকে দাঁড় করানো হয়েছে। যদিও এটা কালী পুজো, দুর্গা পুজো নয়, তবুও এইনারা রয়েছেন। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু এই পক্ষীরাজ ঘোড়াকে কিন্তু কাচ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, ভীষণ সুন্দর, সম্পূর্ণটাই কাচের ওপরে করা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। এরপরে ভেতরে যে ঠাকুরের মুখটা রয়েছে, মূর্তিটা রয়েছে, সেটাও কিন্তু সম্পূর্ণটা কাচের, পুরোটাই দেখো কাচ দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। এটা সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ অপূর্ব লাগছিল। এখানে একটা আয়নাও সেট করা হয়েছে, যেখানে আমাকে এক ঝলক দেখা গেল। একটা গ্রিন রেডের ওপরে শাড়ি পরে গেছিলাম, কাঞ্জিবরম। তো তারপরে দেখো ঠাকুরের কাছে আমি যাচ্ছি। ঠাকুরের প্রতিমাটাও কাচ দিয়ে কিন্তু করা হয়েছে, ভীষণ অপূর্ব লাগছে। তো যেহেতু সঙ্গে শাশুড়ি মা গেছিলেন, উনি বয়স্ক মানুষ, তাই আমরা খুব বেশি রাত পর্যন্ত ঠাকুর দেখিনি, এবং হেঁটে যেগুলো দেখা সম্ভব সেগুলোও দেখা হয়নি। যাই হোক, তো এখানে আমরা দেখে তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখানে দেখো যক্ষ রাজার ধন যে পাহারা দেওয়া হচ্ছে, সেই রকম একটা মণ্ডপ করা হয়েছে, ভীষণ সুন্দর। তো এটাও কিন্তু দারুণ সুন্দর লেগেছে। দেখো কত সুন্দর কাজ করা হয়েছে, এবং ভেতরটাও ভীষণ সুন্দর। ঠাকুরের প্রতিমাটাও কিন্তু খুব অপূর্বভাবে সাজিয়েছে। আমার ছেলে তো ঠাম্মাকে যতখানি পারে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভেতরটা দেখো কি অপূর্ব, চারিদিকটা যেন আলোয় আলোয় ঝলমল করছে, ভীষণ অপূর্ব লাগছে।
দেখো একটু তোমাদের চারিদিকটা দেখিয়ে নিচ্ছি ঘুরিয়ে, ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। তো এখানে প্রতিমার মুখটাও তোমাদের কাছ থেকে দেখাবো, ভীষণ সুন্দর। তো ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ।